কয়েকদিন আগে হঠাৎ বাড়ি যাওয়ার দরকার ছিল, তাই খুব দ্রুত যাওয়ার জন্য আমরা বিমানে রওনা দেই। বিমানে যাওয়ার জন্য আমরা খুব ভোরে রওনা দেই। ভোরে এই যে বাচ্চাগুলো ঘুমাচ্ছিল, এই যে ভোর ভোর একদম বিমানবন্দরে পৌঁছে যাই। 7:30টায় ফ্লাইট ছিল চট্টগ্রাম থেকে ঢাকা যাব আমরা। বাচ্চাগুলো একদম ঘুমই ভাঙেনি, এরকম অবস্থায় আমরা পৌঁছে যাই। তো তো আবার হচ্ছে আমাদের তাড়া ছিল যে ঢাকাতে পৌঁছাই, ঢাকা থেকে আবার রাজশাহী ফ্লাইট ধরতে হবে। তারপর এই যে বিমানবন্দরের ভিতরে ঢুকে হচ্ছে টিকিটের ব্যবস্থা করছিল ওর বাবা। আর আমার 2 বাচ্চা একদম এই লাগেজগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে ঠেলাগাড়ির মতো খেলছে। এই ঠেলাগাড়ি খেলতে খেলতে আবার হচ্ছে আলিজা ঠেলাগাড়ির উপরে উঠে গেছে, যে একদম ঝুলু খায় না একদম। আমার এগুলো দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে, যে ছোটোবেলায় আমরা কোনো একটা কিছু পাইলে ওরকম দাঁড়ায় যেতাম। বিশেষ করে নানা বাড়িতে যখন যেতাম, ওখানে গরুর গাড়ি ছিল। তো গরুর গাড়িগুলো রেখে যখন দিত মহিষের গাড়িগুলো, আমরা ওই পিছনে উঠে দোল খেতাম। তো এদের এ সময় তো আর ওই মহিষের গাড়ি গরুর গাড়ি নাই, তাই এই যে এই লাগেজ নেওয়ার যে এগুলো দিয়ে ওরা এই সুখটা খেয়ে নেয়। তারপরে আমরা ভেতরে চলে যাই। ভিতরে যেয়ে দেখি একদম ভোরবেলা, তো মোটামুটি সব ফাঁকাই ছিল। ফাঁকা থাকার পরে আমরা বসে পড়ি, বসে থাকি। আমরা খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের ফ্লাইট ছিল 7:30টায়, কিন্তু সেই ফ্লাইট 8টা বেজেও আর কোনো খবর নাই। বাংলাদেশ বিমানের শিডিউল সবসময় দেখি আমি মানে এলোমেলো। তারপরে সেই 7:30টার ফ্লাইট আমরা 8:30 বেজেও হয় না, 9টার পরে আমরা সেই ফ্লাইট দেখি। তারপর অ্যানাউন্স করলো যে হ্যাঁ, এখন বাংলাদেশ বিমান যাবে। তারপরে যে আমরা হচ্ছে বাসে উঠে যাই বিমান পর্যন্ত যাওয়ার জন্য। বাসে উঠে সব যাত্রীরাই সেদিন খুবই বিরক্ত, যে কারণ অনেকের অনেক জরুরি কাজ থাকে, এই জন্য ভোরবেলার ফ্লাইটটা তারা ধরে, যে ঢাকা যেয়ে হয়তো কোনো কাজ করবে, বা আমার মতো যারা ঢাকা থেকে আবার রাজশাহী বিমানে উঠবে। তো সেদিন এত দেরি করেছিল, 9টার পরে 7:30টার ফ্লাইট, আমরা 9টার পরে হচ্ছে বিমানের কাছে যাই। এই যে আমার বাচ্চাগুলো সব কিছু মিলাই আমরা উঠে যাই। তো বাসে উঠলে, এই বাসগুলোতে উঠলে আমার ছেলে মেয়ে খুবই আনন্দ করে, কারণ এখান থেকে সম্পূর্ণ বিমানবন্দর প্লেনগুলো খুব ভালো মতো দেখা যায়, যে কতগুলো প্লেন দাঁড়ায় আছে যাত্রী নেওয়ার জন্য। আর আমরা যে বিমানটায় বাংলাদেশ বিমানটা যাচ্ছি, সেটা হচ্ছে কাতার থেকে এসেছে, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট। এখানে যাত্রা বিরতি দিয়ে আবার এখান থেকে যাত্রী নিয়ে কিছু যাত্রী নামাই দিয়ে তারপর ঢাকাতে যাবে। তো অনেক বড় বিমান ছিল। তো এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি, রওনা দিয়ে বাসের কাছে যাচ্ছি। আর এর মধ্যে আমি যে বাহিরের সিনারিগুলো ভিডিও করছিলাম, আর এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। এই যে যখন বাসে করে এরকম করে যাই, তখন মনে হয় যে এরকম একটা বাস পেলে একদম বাড়ি পর্যন্ত চলে যেতাম সিনারি দেখতে দেখতে, বাইরের দৃশ্যগুলো দেখতাম। মানে একদম ট্যুরিস্ট বাসের মতো এরকম একটা বাসে করে যদি আমি এই চট্টগ্রাম থেকে নওগাঁ যেতে পারতাম, তাহলে আর কোনো চিন্তাই থাকতো না। মনে হতো যে সারা রাস্তা মজা করতে করতে মানে চলে যাওয়া যেত, এরকম অবস্থায়। যে দেখেন চট্টগ্রাম বিমানবন্দরটা খুব যে বড় তা না, আবার একদম ছোট তাও না, মোটামুটি বড় আছে। তারপর এই তো বিমানের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি। এরপরে বিমানের ভিতর ঢুকে আমরা আমাদের সিটে বসে যাওয়ার জন্য লাইনে দাঁড়াই, যে এক এক করে আমাদের সিটটা খুঁজে বের করে এই যে আমরা আমাদের সিটে বসে পড়লাম। তো সবাই মিলে বসে যাওয়ার পরে দেখি যে বিমানে সবাই আসলে সেদিন বিমানের দেখি সবাই বিরক্ত, কারণ বাংলাদেশ বিমানের সার্ভিস যে এত খারাপ ছিল, মানে এসি নাই, গরমে আমরা অস্থির। তারপরে এই যে দিছে দেখেন, এত বড় বিমানে নাস্তা দিছে পিনাট বার, এটা একটা কথা হলো? এত বড় বিমানে একটা নাস্তা দিবে পিনাট বার, একটা ভালো মন্দ কিছু নাস্তা দিক। এমনিতে আমরা ভোরবেলায় উঠে বেরোইছি কিছু না খেয়ে, তারপর দিছে পিনাট বার, দেখেই তো আমাদের একদম রাগ লেগে গেছে। এই যাই হোক, এরপরে বিমান অনেকক্ষণ পরে ছাড়লো, মানে শিডিউলের একদম 12 অবস্থা। তারপরে যে বিমান ছেড়ে দিল।
এরপরে আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দরভাবে ল্যান্ড করি। ল্যান্ড করার পর এই যে লাগেজগুলো আসতেছে, লাগেজের জন্য আমরা ওয়েট করলাম, লাগেজগুলো নিলাম। লাগেজগুলো নিয়ে আমরা ওপাশে আবার রাজশাহীর ফ্লাইট ধরার জন্য যেয়ে দেখি যে রাজশাহীর কোনো ফ্লাইট নেই, কারণ যে সময় রাজশাহীর ফ্লাইট ছিল সবগুলো ফ্লাইট হচ্ছে চলে গেছে। আমাদের এখানে আসতে আসতে এত বেশি দেরি হয়ে গেছে, এই বিমান বাংলাদেশে উঠে আমরা বুঝতে পারলাম যে কতটুকু মানে সমস্যায় আমরা পড়েছিলাম সেই দিন। তারপরে কি করব, সারাদিন আর ফ্লাইট নেই, ফ্লাইট আছে বিকাল সন্ধ্যার দিকে, বিকালবেলা। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে তখন রওনা দিলাম আমার ভাইয়ের বাসা, সেই পুরান ঢাকা। তো এখন এই যে আরেকটা উবার নেই, উবার নিয়ে রওনা দিলাম ঢাকা এক্সপ্রেসওয়ে দিয়ে। এক্সপ্রেসওয়েটা দিয়ে রওনা দেওয়ার সময় আমাদের এত ভালো লাগে ওই সময়টা, যতক্ষণ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে থাকে, কোনো জ্যাম নাই। তো এই ছিল আমার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।